সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় হল খুলে দিতে হবে। অবৈধ যে কারফিউ, সেই অবৈধ কারফিউ সেটিকে আজকে প্রত্যাহার করতে হবে। আজকে আমরা সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা দেখছি। বাংলাদেশে অবৈধ কারফিউ জারি করে মানুষের কথা বলার অধিকার, সভা সমাবেশের অধিকার সমস্ত যেমন কেড়ে নিয়েছে, তেমনি করে দেখা মাত্রই গুলির যে আদেশ, সেই আদেশ রাষ্ট্র বহাল রেখেছে। আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই আজকে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটি কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান আজকে অচল রেখেছেন। এই করে আপনারা পার পাবেন না। আজকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে। আমরা দেখেছি তাদেরকে কিভাবে করে গণগ্রেফতার করে ওই কারাগারে জায়গা দিতে পারছেন না। আমরা বলতে চাই বাংলাদেশের শতভাগ মানুষ যারা ওই সুবিধাবাদী আওয়ামী লীগের কিছু গুন্ডা পান্ডা ব্যতিরেকে সকল মানুষ আজকে এই দেশের ছাত্র আন্দোলনের পক্ষে তার জোরালো অবস্থান জীবন দিয়ে প্রমাণ করেছে। সংগ্রামী বন্ধুগণ, তাই বলতে চাই অনতিবিলম্বে আপনারা কই কারাগার বাড়াতে পারেন, অন্যথায় জায়গা দিতে পারবেন না। সংগ্রামী বন্ধুগণ, আজকে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় হল খুলে দিতে হবে। অবৈধ যে কারফিউ, সেই অবৈধ কারফিউ সেটিকে আজকে প্রত্যাহার করতে হবে। ওই ব্যারাকের যে সেনাবাহিনী, জলপাই রঙের যে সেনাবাহিনী, তাদেরকে ব্যারাকে ফিরিয়ে দিতে হবে এবং আজকে বর্ডার ছেড়ে যারা এই দেশের ভিতর ঢুকেছে সেই বিজেপিকে বর্ডারে ফেরত দিতে হবে। এবং একই সাথে বলতে চাই বিশ্ববিদ্যালয় যখন খুলবে, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকে ওই ছাত্রলীগকে যেভাবে করে বিতাড়িত করেছে দেশের শিক্ষার্থীরা, সেই সন্ত্রাসী যে ছাত্র সংগঠন, সেই সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগকে আজকে ক্যাম্পাসে আজ কোনোভাবেই ঢুকতে দেওয়া যাবে না। তাদেরকে সন্ত্রাসী কার্যক্রম থেকে বহিষ্কার করতে হবে, ক্যাম্পাস থেকে বহিষ্কার করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আগামী দিনে একটি যে স্বাধীনতার যে চেতনার বাংলাদেশ, যে বৈষম্যহীন একটি বাংলাদেশ, সেই বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে উঠেছে সেটি শুধু কোটার ভিতরে আজকে সীমাবদ্ধ থাকবে না। আজকে প্রত্যেকটি জায়গায় যে বৈষম্য, সেই বৈষম্য বিরুদ্ধে আমরা লড়াই করব, ঐক্যবদ্ধভাবে লড়াই করব।